আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি জীবনের গল্প শোনাবো, যে গল্পটি শুনলে তোমার হৃদয় শিউরে উঠবে। সেই গল্পটির নাম হলো ভালোবাসার নাম ছিল নীরব কান্না। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করছি। গ্রামের শেষ মাথায় একটা পুরনো আম গাছ ছিল। এই আম গাছটার নিচেই প্রথম দেখা হয়েছিল আরিফ আর নীলার। আরিফ তখন কলেজে পড়ে। দারিদ্রতার পিছু ছাড়েনি কখন। সেরা জুতো, পরনে সেরা ব্যাগ, চোখে একটা স্বপ্ন, কিন্তু পকেটে কিছুই নেই। নীলা ছিল একটু অন্যরকম। চোখে অনেক স্বপ্ন, চোখে ছিল আলো। হাসিতে জীবন কথা বললে মনে হতো এই মেয়েটি কখনো দুঃখ চেনে না। সেদিন নীলা আম গাছতলায় কান্না করতেছিল। আরে দূর থেকে দেখছিল, কিন্তু তার কাছে যেতে কখনোই তার সাহস হয়নি। কারণ গরিব ঘরের ছেলেদের সাহস সবসময় দেখাতে নেই। শেষমেশ নীলা নিজেই আরিফকে দেখে বলল, ওই যে তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? আরিফ থমকে গেছিল, গলার ভিতরে শব্দ আটকে গেছিল। আপু, কাঁদছেন কেন? নীলা হেসে আরিফকে বলল, কেউ কি কাদার কারণ জিজ্ঞেস করে? সেই হাসিতে আরিফ হেরে গিয়েছিল। জীবনের প্রথম হার, যেটা সে জিতেও গিয়েছিল। প্রতিদিনের মতো দেখা, তারপর থেকে প্রতিদিন দেখা হতো। কখনো আম গাছের নিচে, কখনো নদীর ধারে। আরিফ কথা কম বলতো, নীলা বলতো বেশি। নীলা বলতো তার স্বপ্নের কথা, বড় শহরে যাবে, পড়াশোনা করবে, মা বাবাকে সুখ দেবে। আরিফ শুধু তার গল্প শুনত, কারণ তার স্বপ্ন বলার মতো কোনো সাহস ছিল না। একদিন নীলা জিজ্ঞেস করছিল, তোমার স্বপ্ন কি আরিফ? আরিফ নিচু গলায় বলেছিল, স্বপ্ন দেখলে কষ্ট বাড়ে, তাই আমি কখনোই স্বপ্ন দেখি না। নীলা চুপ করে গিয়েছিল। সেদিন প্রথম সে বুঝেছিল এই ছেলেটার ভিতরে কতটা কষ্ট জমে আছে। অজান্তেই ভালোবাসা হয়ে গেছিল তার জন্য। ভালোবাসা নাকি চুপচাপ আসে, কেউ টের পায় না। একদিন আরিফ বুঝল, নীলা হাসলে তার বুক হালকা হয়ে যায়, নীলা কাঁদলে তার দম বন্ধ হয়ে আসে। নীলা বুঝল, আরিফ না থাকলে দিনটা অসম্পূর্ণ লাগে। কিন্তু কেউ বলেনি আমি তোমাকে ভালোবাসি, কারণ ছিল ভয়। গরিবের ভালোবাসা টেকে, স্বপ্নের মেয়েরা অপেক্ষা করে না। সত্যিটা যেদিন জানা গেল, একদিন গ্রামের রোডে গেল। নীলার বিয়ে ঠিক হয়েছে। পাত্র শহরের বড় লোক, তার অনেক টাকা আছে, গাড়ি আছে, ভবিষ্যৎ আছে। আরিফ খবরটা শুনে হাসল, কিন্তু সে হাসি ছিল ভাঙ্গা আয়নার মতো। সেদিন আম গাছের নিচে আরিফ অনেকক্ষণ বসেছিল। নীলা আসেনি। আসেনি পরের দিনও, আসেনি তার পরের দিনও। 3 দিন পর নীলা এসেছিল। চোখে পানি, মুখে অপরাধের ছাপ। আরিফ, আমি। আরিফ থামিয়ে দিয়েছিল, কিছু বলো না, আমি সব বুঝি। নীলা কাঁদছিল, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আরিফ বলেছিল, ভালোবাসা কখনো কাউকে আটকে রাখে না। কিন্তু সে কথা বলার সময় তার বুকের ভিতরে কিছু একটা মরে গিয়েছে। বিচ্ছেদ শুরু হয়ে গেল। নীলা চলে গিয়েছিল, আরিফ দাঁড়িয়েছিল। আম গাছের পাতা ঝরছিল, ঠিক যেমন করে আরিফের স্বপ্নগুলো ঝরে পড়ে। সেদিন আরিফ বুঝেছিল, ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ধরে রাখা যায় না।
নীলার বিয়ের দিনটাতে আকাশটা অদ্ভুত পরিষ্কার ছিল। মেঘ ছিল না আকাশে, বৃষ্টি ছিল না, কিন্তু আরিফের বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। সে বাড়ির কোনায় বসেছিল, কারোর সঙ্গে কথা বলছিল না, কারণ কথা বললে কাঁদতে ইচ্ছে করছে। নীলার গ্রামের মানুষগুলো অনেক বলা বলে করছিল, মেয়েটার কপাল ভালো, শহরের বড় ঘরে যাচ্ছে। কেউ একবার ভাবেনি এই ভালো কপালের নিচে কতটা কষ্ট লুকানো থাকে। শহরের বাড়িটা ছিল বড়, ঝকমকে, দামি পর্দা, নরম বিছানা, কিন্তু নীলা প্রথম রাতেই বুঝেছিল এই ঘরের জায়গা আছে কিন্তু ভালোবাসা নেই। তার স্বামীর রাশেদ ভদ্র, শিক্ষিত, প্রতিষ্ঠিত, কিন্তু চোখে আবেগ নেই। নীলা কথা বলতে চাইলে রাশেদ মোবাইল দেখত, নীলা কাঁদলে রাশেদ বলতো, এত ইমোশনাল হও কেন? নীলা তখনই চুপ করে যেত, কারণ কিছু প্রশ্নের কখনোই উত্তর পাওয়া যায় না। আরিফ শহরে চলে গিয়েছিল। গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া কখনো কখনো বাঁচার একমাত্র উপায় হয়। একটা ছোট চাকরি জুটেছিল, দিনভর সে কাজ করত, রাতভর ক্লান্তি, কিন্তু ঘুম আসতো না আরিফের। রাত হলে নীলার কথা মনে পড়তো আরিফের। আম গাছের নিচে বসে থাকা সেই দিনগুলোর কথা মনে পড়ত। আরিফ কখনো কখনো সে নিজের সঙ্গে কথা বলত, সে ভুলে যেত সে আজ অন্য কারো, কিন্তু মন কখনোই তার কথা শুনতো না। মন শুধু ভালোবাসতো তাকে। কিন্তু হঠাৎ করে একদিন, এক রাতে আরিফের ফোন বেজে উঠেছিল, অচেনা নাম্বার। সেখান থেকে প্রশ্ন আসলো। সে বলল, হ্যালো। অপর পাশ থেকে কাপা কণ্ঠে বলে উঠল, আরিফ, আমি নীলা। আরিফের বুক থেমে গিয়েছিল, শ্বাস নিতে ভুলে গিয়েছিল আরিফ। ভালো আছো তুমি? এই প্রশ্নটা করতে তার অনেক কষ্ট হয়েছে। নীলা কান্না করতেছিল, নীলা অনেক কান্না করতেছিল। আরিফকে বলল, ভালো থাকা কি শেখা যায়? আরিফ কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, তুমি ফোন করেছ, এটাই অনেক। সেই রাতে কেউ ঘুমায়নি, কথা ছিল কম, নীরবতা ছিল বেশি। এরপর মাঝে মাঝে কথা হতো চুপচাপ লুকিয়ে। নীলা বলতো, এই ঘরটা আমার নয়, এই মানুষটা আমাকে বোঝে না। আরিফ শুনত, কিন্তু কোনো সমাধান দিত না, কারণ সে জানত ভাঙ্গা সংসারে আশ্রয় দেওয়া যায়, ভালোবাসা না। ভালোবাসাটা ভাঙ্গা সংসারের জন্য অপরাধ। একদিন নীলা বলেছিল, চলো পালিয়ে যায়। আরিফ চোখ বন্ধ করেছিল, তারপর বলছিল, ভালোবাসা পালায় না নীলা, সেটা সহ্য করে নিতে হয়। আরিফের সেই কথা শুনে নীলা ভেঙে পড়েছিল। রাশেদ সন্দেহ করতে শুরু করলো। নীলার চোখে লুকানো দুঃখ মোবাইলের প্রতিটা অদ্ভুত টান বেরিয়ে দিল। একদিন ঝগড়া হয়েছিল, চিৎকার, অভিযোগ। নীলা সেদিন আরিফকে ফোন করেনি। একদিন, 2 দিন, 1 মাস। আরিফ অপেক্ষা করছিল, কারণ সে অপেক্ষা করতে জানত, কিন্তু কোনো ফোন আসেনি। ভেঙে পড়া মানুষ। সময় আরিফকে বদলে দিচ্ছিল। সে আগের মতো হাসতো না, কথা বলতো না। বন্ধুরা বলতো, এভাবে চলতে পারবি না। আরিফ শুধু বলতো, আমি বেঁচে আছি, এটাই আমার জন্য অনেক। রাতে সে ছাদে উঠে দাঁড়িয়ে শহরের আলোগুলো দেখত, কিন্তু তার চোখে খুঁজতো একটা গ্রাম, একটা আম গাছ, একটা মেয়ে। একদিন ডাক পিয়ন একটা চিঠি দিয়ে গেল আরিফকে। হাতের লেখা ছিল, আরিফ, আমি ভালো নেই। তোমাকে ভুলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি জানি এই ভালোবাসা ভোলা অসম্ভব, কিন্তু মন তো নিয়ম মানে না। যদি কখনো মনে করো
কেউ তোমাকে নিঃশব্দে ভালোবেসেছিল, যেন সেটা আমি ছিলাম। ভালো থেকো নীলা। চিঠি পড়ার পর আরিফ অনেকক্ষণ বসেছিল, তারপর হাসছিল, চোখে পানি নিয়ে। সেই রাতের পর আরিফ আর কাউকে ফোন করেনি, কারণ সে বুঝে গিয়েছিল কিছু ভালোবাসা পাওয়া যায় না, ফিরিয়েও আনা যায় না, শুধু বয়ে বেড়াতে হয়। নীলার জীবনটা ধীরে ধীরে একটা বন্ধ ঘরের মতো হয়ে যাচ্ছে। জানালা আছে, কিন্তু বাতাস কখনোই জানালা দিয়ে ঢুকে না। দরজা আছে, কিন্তু বের হওয়ার পথ নেই। রাশেদ এখন আর আগের মতো নরম ছিল না। কথায় কথায় সন্দেহ চোখে দেখত, তাকে প্রশ্ন করত, তার সঙ্গে এত কথা বলো, ফোনটা লুকাও কেন? নীলা উত্তর দিত না, কারণ কিছু সত্য বললে সংসারটা ভেঙে যেত। রাশেদ হাত তুলল না, কিন্তু কথা দিয়ে আঘাত করত। তোমার মতো মেয়েরা শুধু কাঁদতে জানে, বিয়ে করেছি ভুল করে। এই কথাগুলো নীলার বুকের ভিতর জমে থাকা কষ্টতে রাতে বালিশ ভিজে যেত, কিন্তু কাউকে কখনো বলা যেত না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নীলা ফিস ফিস করে বলছিল, আমি কি সত্যি এতটা খারাপ? আয়না কখনো উত্তর দেয় না, শুধু সত্যটাই দেখাত। আরিফ চিঠির অপর পাশ থেকে কখনো শান্তে থাকতে পারেনি। সে নীলার পুরনো নাম্বারে একবার হঠাৎ করে ফোন দিয়েছিল, একবার, দুইবার, 10 বার। শেষ ফোনটা ধরেছিল নীলা। আরিফ, ফোন করো না। কণ্ঠটা ছিল ভাঙ্গা। আরিফ বুক শক্ত করে বলেছিল, একবার বলো তুমি ঠিক আছো। নীলা চুপ করেছিল অনেকক্ষণ, তারপর বলছিল, কিছু মানুষ বেঁচে থাকে কিন্তু ঠিক থাকে না। সেই কথার পর আরিফ আর কোনো প্রশ্ন করেনি। এক রাতে নীলা হঠাৎ সিদ্ধান্ত নেয়, ভুল না ঠিক সে নিজেও জানতো না। একটা ব্যাগে কিছু কাপড়, মায়ের দেওয়া ছোট্ট একটা চেইন আর আরিফের চিঠি। রাশেদ তখনই ঘুমাচ্ছিল। দরজার সামনে দাঁড়িয়ে নীলা একবার পিছনে তাকিয়েছিল। এই ঘরটা তার ছিল না, এই জীবনটাও তার নয়। সে বেরিয়ে পড়ছিল। 2 দিন 3 দিন নীলা কারোর সঙ্গে যোগাযোগ করেনি। আরিফ অস্থির হয়ে উঠছিল। হঠাৎ একদিন অচেনা নাম্বার থেকে ফোন। আপনি কি আরিফ বলছেন? হ্যাঁ আমি। একজন মেয়েকে পাওয়া গেছে নদীর পাড়ে, অচেতন অবস্থায়। আরিফ আর কিছু শুনতে পায়নি। ফোন হাত থেকে পড়ে গিয়েছিল। হাসপাতালের সাদা দেওয়াল। নীলা তখনও বেঁচে ছিল, কিন্তু তার কণ্ঠটা ছিল ভাঙ্গা। সে নিজেও ভাঙ্গা ছিল। ডাক্তার বলছিল মানসিকভাবে সে খুব দুর্বল, অনেক বড় ট্রিমা। আরিফ হাসপাতালের করিডোর দাঁড়িয়েছিল, ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিল না। শেষমেশ ঢুকেই গেল। নীলা তাকিয়েছিল। নীলা তখনও আরিফকে চিনতে পারছিল না, কিন্তু চোখে কোণে আলো ছিল না। আরিফ, তুমি সত্যি নাকি আমি কল্পনা করছি? আরিফ কিছু বলতে পারেনি, কারণ কাঁদলে তার পুরুষত্ব ভেঙে যেত। কয়েকদিন পর নীলা তার বাবার বাড়িতে পাঠানো হয় চিকিৎসা করতে। আরিফ শহর ছেড়ে দেয়, কারণ সে জানতো এই ভালোবাসা সামনে থাকলে কেউই বাঁচবে না। বিদায় নেওয়ার দিন নীলা ধীরে ধীরে বলছে, যদি আর কখনো দেখা না হয় আমাকে ঘৃণা করো না। আরিফ চোখ নামিয়ে বলল, আমি তো এখনো তোমাকে ভালোবাসি। নীলা হাসছিল। সেই হাসি ছিল সবচেয়ে কষ্টের। দূরে চলে যাওয়া যায়। ট্রেন ছাড়ছিল। আরিফ জানালার পাশে দাঁড়িয়েছিল। নীলা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চুল উড়াচ্ছিল বাতাসে। দুজনের চোখে পানি।
কিন্তু কেউ হাত নেড়ে বিদায় দেয়নি, কারণ কিছু বিদায় চুপচাপ হলে সবচেয়ে গভীর হয়। সময় কাউকে কখনো অপেক্ষা করায় না, সময় শুধু বদলে দেয়। আরিফ পাহাড়ি এক এলাকায় একটা ছোট্ট শহরে চাকরি নিয়েছে। চারিদিকে ছিল পাহাড়, কুয়াশা, নির্যাতনা। এই নির্জনতায় সে চেয়েছিল, কারণ মানুষের ভিড়ে থাকলে সে নীলার কথা খুব বেশি মনে পড়ত। সে এখন কম কথা বলে, কম হাসে, রাতে কম ঘুমায়। রাতে জানালার পাশে বসে থাকে, কুয়াশার ভেতর তাকিয়ে থাকে, যেন সেই কুয়াশার মাঝেই একদিন নীলা এসে দাঁড়াবে। তারপর কখনোই আরিফের আশা পূরণ হয়নি। নীলাও ফিরে আসেনি। নীলার সংসার জীবন নিয়ে সে ব্যস্ত হয়ে গেল। আরিফ সারাটা জীবন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকল। এটাই ছিল আরিফ আর নীলার প্রেমের লাভ স্টোরি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? আশা করি অনেকটা ভালো লাগছে। তো গল্পটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।